لا شريك له لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له نشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله الله بمكة المكرم بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، قال الله تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. সম্মানিত মুরব্বিয়ানি کرام, মুসল্লিয়ানি کرام এবং আমার যুবক ভাইরা, আশেপাশের মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে আল্লাহ পাক আমাকে আপনাকে দুনিয়াবি সমস্ত ঝামেলা মুক্ত করে কিছু সময় আল্লাহ পাকের ঘরে সময় দেওয়ার জন্য কবুল করেছেন। শুকরিয়া তার ঘরে আলহামদুলিল্লাহ। মানুষের জীবন মানে সময়, সময় মানে জীবন। সময়ের কিছু সময় মসজিদে কাটানো অর্থাৎ জীবনের কিছু সময় মসজিদে ব্যয় করা একই জিনিস, সেম। এই কারণে আল্লাহ পাক যে সময়টুকু আমার আপনার জন্য কবুল করেছেন, আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সময় তো মানুষ অযথা কত জায়গা নষ্ট করতেছে, আমরা নিজেরাও কত সময় নষ্ট করতেছি। সময়ের যে কত দাম, এটা যদি আমাদের বুঝে আসতো তাহলে আমরা অত্যন্ত মূল্যায়ন করতে হবে। আল্লাহ পাক যে সময়টুকু আমাদের আল্লাহর ঘরে দেওয়া, কিছু দিনই কথা শোনার, ওলামায়ে কেরামের সামনে বসার, এই যে একটা সুযোগ আল্লাহ পাক আপনাকে দিলেন এই আজকের তারিখে, আর কিয়ামত পর্যন্ত এই তারিখ আর কেউ কোনোদিন খুঁজে পাবেন না। এই দিন, এই মাস, এই টাইম, এই সময় আর কারো আসবে না কোনোদিন। এই জন্য ভাইরা, যতক্ষণ সময় আমরা এখানে বসবো, হুজুরের আলোচনা যতক্ষণ শুনবো, মনোযোগ সহকারে শুনবো। আইলাম দায়িত্ব পালন করার জন্য, শুক্রবার না গেলে কি করবো, মনও ভালো লাগে না, এটা না। আমি কেন আসছি, আমি আজকে যেন কিছু নিয়ে যেতে পারি, কিছু যেন আমল করতে পারি, কিছু যেন আমার ব্যাগে ঢুকাইতে পারি, এই নিয়ত আমাদের থাকতে হবে। আমরা গত সপ্তাহে কি আলোচনা করছিলাম মনে আছে না আপনাদের? কিছু ভুলি না তো? হুজুর কি তরকারি দিয়ে কালকে ভাত খাইছি এটা মনে নাই? আবার আমরা গত শুক্রবারও আছে, কালকে পরশু যদি জিজ্ঞেস করি আপনার সোমবারে কি তরকারি রাতে ভাত খাইছি, আমরা বুঝতে পারবো না। এটা বড় জিজ্ঞেস করবো, মেয়ের জিজ্ঞেস করবে, তারপর ঠিক না কথাটা? তো গত শুক্রবার ওয়াজের কথা মনে থাকার তো কথা না, কি কর না থাকাই স্বাভাবিক। আমি বলছিলাম বাচ্চাদের পরিচর্যা মনে আছে না? এবার ছেলে মেয়ের উপরে আব্বা আম্মার কি দায়িত্ব রয়েছে, ছেলে মেয়ের জন্য মা বাবার করার করণীয় কি,
এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয়, মনে রাখবেন। হকুল ওয়ালিদ আলাল ওয়ালাদ, হকুল ওয়ালাদ আলাল ওয়ালিদাইন, মাতা পিতার উপর যে দায়িত্ব রয়েছে সন্তানের প্রতি, সন্তানের পরিচর্যার ক্ষেত্রে, এই বিষয়টা আমরা কি করছিলাম মনে আছে নি? এখন কেউ তো নতুন আসছেন, শুনেন, আমাদের আলোচনার বিষয়বস্তু আগে ঠিক করতে হবে। কি বিষয় নিয়ে আজকে কথা বলবো, এখান থেকে আমার বোঝার কি আছে? তাহলে আমরা আলোচনা করতেছিলাম মাতা পিতার উপর কি দায়িত্ব সন্তানের পরিচর্যার ক্ষেত্রে, সন্তানের দেখাশোনা, খাওয়া দাওয়া, লালন পালন, পড়াশেখা, তাহজিব, তামাদ্দুন, কৃষ্টি, কালচার শিক্ষা দেওয়ার ক্ষেত্রে মাতা পিতার কি দায়িত্ব, এটা আলোচনা করছিলাম না? এই সম্পর্কে আল্লাহ রাসূল বলছেন কুল্লু মাউলুদি ইউলাদু আলাল ফিতরা, হুজুর বলছেন প্রত্যেকটা সন্তান সুন্দর মানসিকতা নিয়ে জন্মগ্রহণ করে, মানবতার সকল গুণগুলো নিয়ে কি করে জন্মগ্রহণ করে, আর মানবতার গুণগুলো মানে ইসলামের গুণ। এই জন্য এটাকে আমরা এইভাবে অর্থ করতে পারেন, প্রত্যেকটা সন্তান মুসলমান হিসেবে জন্মগ্রহণ করে। এখন এটা শুনলে কাফারার আগে যাব, কিন্তু আমাদের ছেলেগুলো মুসলমান জন্মগ্রহণ করে। কি ভাই, হিন্দু মহিলার পেট থেকে 10 মাস পরে বাচ্চা বেরোলো, এটাও বলে মুসলমান? এটা কোন ধরনের কথা? কথাটা এটা না, কথাটা হলো একটা সন্তান জন্মগ্রহণ করে শান্তি প্রিয় হিসেবে। মুসলমান কাকে বলে? শান্তি প্রিয়, মানবতার গুণের উপরে সে জন্মগ্রহণ করে। তারপরে আল্লাহ রাসূল কি বলছেন, এখন পরিচর্যার দায়িত্ব আসে আব্বা আম্মার উপর। জন্মগ্রহণ তো করলো, এই আবাওয়াহু, তার পিতামাতা তাকে কি বানায়? ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। ঠিক আছে, নাসারা বানায়, ইহুদি বানায়, অগ্নি পূজক বানায়, সন্ত্রাসী বানায়, চোর বানায়, ডাকাত বানায়, বেয়াদব বানায়। কে বানায় এগুলো সব? আপনারা তো এটা বুঝেন না। আমরা মনে বলা হয় হয়েছে ঘরের স্কুলে দিছি, বা ডেলি চাকরি করি, মাছ লইয়ে বাংলাদেশ থেকে মুরগি কিনে নিয়ে এসে, গোস্ত কিনে নিয়ে এসে ছেলে খান পারেন। ছেলে নিয়ে কোনোদিন ফিকির করেন নাই, মেয়ে নিয়ে কোনোদিন ফিকির করেন নাই তার মানসিক ডেভেলপ হচ্ছে কিনা, তার বডি ডেভেলপ হচ্ছে কিভাবে, মানসিক ডেভেলপ হচ্ছে কিভাবে। কিন্তু এই জন্য আল্লাহ রাসূল বলছেন বাবাও, তার মাতা পিতার দায়িত্ব তাকে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, বেয়াদব বানায়, মাজুসি বানায়, সন্ত্রাসী বানায়। কে বানায়? বাবা। এখন প্রশ্ন, আজকে আমাদের বিষয় আলোচনা সন্তানের পরিচর্যা কখন থেকে শুরু করবেন? কি ভাই, দরকার আছে কিনা জানা? সন্তানকে পরিচর্যা করা আপনি শুরু করবেন কবে থেকে? কেউ বলে বাচ্চা পেটে আইলে, কেউ বলে বাচ্চা জন্মের পরে, কেউ বলে বাচ্চা দুধ খাওয়া শেষ হলে, কেউ বলে বাচ্চা যখন কথাবার্তা বলতে পারে, কেউ বলে বাচ্চা যখন ঘোরাফেরা করে। আসলে মূলত কখন থেকে এটা আপনি পরিচর্যা শুরু করবেন? আমাদের নবী এই ব্যাপারে আমাদেরকে কি শিক্ষা দিয়েছে, এটা আমাদের জানা দরকার আছে কি আছে? সন্তানের পরিচর্যা কখন থেকে শুরু করব, এই ব্যাপারে আমাদের একজন শিক্ষক আছে, আমাদের একজন পিতা আছে, আমাদের একজন নবী আছে, আমাদের একজন বিচারক আছে, আমাদের একজন পীর আছে। উনি কে? জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি আমাদের যেমন নবী, তিনি আমাদের তেমন পিতা, তিনি আমাদের যে একজন বিচারক, তিনি আমাদের একজন আধ্যাত্মিক গুরু, উনি আমাদের সবকিছু। জনাব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উনি আমাদের শিক্ষক। উনি এই কথা বুঝাতে গিয়ে বলছেন বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছি। আইসি গেছে হুজুর হাদিস, বুইস্তু মুআল্লিমান, আমি তোমাদের শিক্ষক হিসেবে দুনিয়াতে এসেছি। তো শিক্ষকের কাজ, মাতা পিতার কাজ আলাদা আলাদা জিনিস।
কি ভাই, মায়ে কিভাবে বাথরুম করবেন, কিভাবে আপনি নখ কাটবেন, এগুলো তো স্কুলে শিখায় না। এগুলো কে শিখেছে? বাথরুমে কোন হাত দিয়া পানি খরচ করবেন, এটা কে শিখেছে? মায় না? তাহলে মা একটা শিখেছে, আবার আবার স্কুলের টিচার আলাদা আলাদা বিষয়, আর নবী সব বিষয়ের টিচার। হুজুর বলছেন আমি তোমাদের শিক্ষক, আবার বলছেন আনা আনা লাকুম মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, আমি তোমাদের জন্য একজন পিতা, সন্তানের যেমন পিতা ঠিক আমি তোমাদের কি আনা লাকুম মিসলুল ওয়ালিদ, আমি পিতার মতো তোমাদের কাছে লিওয়ালাদিহি, পিতা যেমন তার সন্তানের জন্য একজন দায়িত্বপূর্ণ লোক, আমি মুহাম্মদ কি এটার একটা দায়িত্বপূর্ণ লোক। পিতার ভূমিকা আমার কাছ থেকে শিখবে, পিতার দায়িত্ব আমি শিখাবো, শিক্ষকের দায়িত্ব আমি কি শিখাবো। ইহুদিরা একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, তিরস্কার করে, ছোট করার জন্য মুসলমানদের কাছে একটা প্রশ্ন উঠেল, এই যে যেখানে আসে বসবে, ওয়াজ শুরু করলে টাকা বসে দিলে ওইখানে রেখে দিবেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করার জন্য ইহুদিরা কি করলেন? মুসলমানদেরকে এসে একটা কথা বললেন, এই যে আপনি এই কাজটা আগে করলেন না কেন, এই যে এদিকে দাঁড়ান, যান ওখানে যান, এই কাজটা আগে করলেন না কেন, ওখানে বসেন। একবার বলে দিয়েছি যে উনি কি বলার দরকার এটা আগে শেষ করবে, বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাওয়াত দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এগুলা কিছু লোক আছে মসজিদে দায়িত্ব দেখায় যে আমি মসজিদের বহুত কিছু, ইমাম সাহেব ওয়াজ করতে চাইছা কথা বলবে, এটা বলবে, এদিকে আসেন ব্যাগ দেন, এটা কি? একটা ওয়াজ অনেক কষ্টের জিনিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কথা বলতেন, পাখি এসে সাহাবায়ে কেরামের মাথায় বসতো, তো তারা লড়তেন না। আমাদের কাজ হবে কিভাবে? আমি আসার আগে তো আধা ঘন্টা 1 ঘন্টা টাইম থাকে, কি কি দরকার, ব্যাগ কোথায় রাখতে হবে, কে টাকা উঠাবে, কে বক্স দিবে, কি সব আগে ক্লিয়ার। মুয়াজ্জিন সব আছেন, ইমাম সব আছেন, খাদেম সব আছেন। এটা হয় কি উচিত, মানুষের মানসিক যখন এই হয়ে যায় তার কথাবার্তা আসে না। এই যে এখন আমার কথাতে একটা মানে মনে হয় যে আর শেষ করে দিই, বাস দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। আমি বলতেছিলাম জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে শিক্ষক, বুইস্তু মুআল্লিমা, উনি আমাদের পিতা। হুজুর বলেছেন আনা লাকুম, আমি তোমাদের জন্য মিসলুল ওয়ালিদি, পিতার মতো লিওয়ালাদিহি, সন্তান যেমন তার পিতাকে, পিতা যেমন সন্তানকে হাত ধরে ধরে বাবা এটা কি কার 50 বার বলে বাবা এটা কি, আবার কত বার কয় এটা কি কার, আবার কয় কার, রাগ হইছে বাবা একবার কি কর। আর বৃদ্ধকালে যদি বলায় বাবারে জিগায় এই বাজারে ধানের মন কত, ও 60 টাকা, কত বলে ও 60, আর কত এই কতবার করবো তোমার, ঠিক কি আসেনি? নাউযুবিল্লাহি মিন যালিক। 100 বার যদি জিজ্ঞেস করে আব্বা আম্মা, কোনদিন বিরক্ত হবেন না। আর আপনার সন্তান হইয়া আপনি যখন ছোট ছিলেন, বাবার সাথে যখন টাকা সরাইছেন, এক নিউ মার্কেট থেকে 50 বার জিজ্ঞেস করছেন আব্বু এটা কি, কথা ঠিক না? আমার মনে আছে ছোট থাকতে আমি যখন লালবাগ মাদ্রাসায় ভর্তি হই 1985-84 সালে, আমার ভাই আমাকে মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, লালবাগ মাদ্রাসা আল জামিয়াতুল আরাবিয়া লেখা কালো অক্ষরে, রিকশা যাচ্ছি, আমি মনে 10 বার জিজ্ঞেস করে ফেলছি। আমার মেজো ভাইকে আমি দাদা ডাকতাম, আবু হানিফ, উনি ইন্তেকাল করছেন, তাহলে দাদা এটা কি, এটা লালবাগ মাদ্রাসা, আবার জিজ্ঞেসি, পরে আমার একটা দমক দিল, কয়বার কমত হয়ে। অথচ পিতা যখন আপনাকে ছোট দেখতে, কাজ বুঝাইতে অন্তত 10 বার বুঝাইতে হয়েছি, কথা ঠিক না ভাই? তো এই জন্য হুজুর বলছেন আনা লাকুম, আমি তোমাদের জন্য মিসলুল ওয়ালিদি লিওয়ালাদিহি, পিতা যেমন সন্তানকে হাতে ধরে শিখায়, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদেরকে প্রত্যেকটা জিনিস হাতে ধরে শিখিয়েছি।
শিখেছে না? এইটার সূত্র ধরে ইহুদিরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হেয় করার জন্য একটা কথা বলে বসলেন, আতাকুম নাবিয়ুকুম ইউআল্লিমুকুম দীনাকুম হাত্তাল করাতা। হাদিস শরীফে আসছে ইহুদিরা হুজুরকে মুসলমানদেরকে কটাক্ষ করার জন্য, তিরস্কার করার জন্য বললেন, আতাকুম নাবিয়ুকুম ইউআল্লিমুকুম দীনাকুম, ও তোমাদের একজন নবী তোমাদের কাছে আসছে, উনি তোমাদের দ্বীন ধর্ম শিক্ষা দিয়েছে। হাত্তাল খারাতা, এটা কি কাম? একের বাথরুম কেন করে এটাও শিখে দিব? এটা কি নবীর কাম নাকি? মানে নবীরে ছোট করার জন্য। আপনি আনছেন কাচ্চি বিরিয়ানি ভাগে বললাই পাউরসি, একবারে মনে করেন ফখরুদ্দিনের থেকে আনছেন পাউরসি, পাশে কাচ্চি বিরিয়ানি। আপনার বউ বলে ডিমবাজি কেমন করে জিজ্ঞাসা একটু কি ও বাবুসি জিজ্ঞেস, ও বাবুসি ভাই ডিমবাজি কেমন করে? আচ্ছা কর। ফখরুদ্দিনের বাবুসির আগে আমি করি কাচ্চি বিরিয়ানি, আপনি করে আমার ডিমবাজি। ইহুদিরা বুঝাইতে চাইছে সাহাবাই কেরামকে, তোমাদের নবী তো এসে দ্বীন শিখানোর জন্য। উনি বড় মাইন্ড মানের লোক, বড় আল্লাহর কাছ থেকে দ্বীন নিয়ে আসছে, উনি দ্বীন শিখাইবে তোমাদেরকে। বাথরুম কেমনে বইবা, কেমনে বাথরুম পানি খরচ করবা, কেমনে ঢিলে ব্যবহার করবা, কেমনে টিস্যু ব্যবহার করবা, কেমনে পানি ব্যবহার করবা, কেমনে বসবা, কাপড় কখন খুলবা, এগুলো উনি শিখায়। হাত্তাল খারাতা। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহাব্বতের সাথে লা, হযরত সালমান ফারসি নট, আজাল আজাল আজাল। আমার নবী ইয়েস ইয়েস ইয়েস, আমার নবী শুধু নামাজ শিক্ষার জন্য আসে নাই। হাত্তাল খারাতা, কিভাবে আমার উম্মত টয়লেট করবে, মা যেমন সন্তানকে শিখিয়ে দে বাম হাতে পানি খরচ করবে, ঠিক আমার নবী হাতে দেয়া এটা আমাদেরকে কি শিখিয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হাত্তাল খারাতা, বাথরুম কিভাবে করবে দুনিয়ার কোন শিক্ষক, সক্রেটিস বলেন আর বড় বড় জ্ঞানী লোক বলেন, কেউ তার ছাত্রীদেরকে কিভাবে টয়লেট করবে, কিভাবে হাতের নখ কাটবে, কিভাবে চুল রাখবে, চুলকে কত ভাগে রাখবে, কেউ কোনোদিন শিক্ষা দিয়ে কিভাবে ঘুমাইবে। আপনি একজন দার্শনিক বাইর করান পৃথিবীতে, বড় বড় দার্শনিক আছে, কেমনে মানুষ ঘুমাইবে তার ছাত্রীদেরকে একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি শিখায়। এই জন্য উনি আমাদের পিতা। পিতা যেমন সন্তানকে, মা যেমন সন্তানকে কেমনে ঘুমাইবে, কেমনে ভাত খাবে, কোন হাত দিয়ে আমাদের বাচ্চা নিয়ে কোন জায়গায় গেলে একজন বাচ্চার একটা লজেস দেন, বাচ্চা বাবা বাবা বলে ডাইন হাত দাও, কথা ঠিক না? এই যে আপনি শিখেতেছেন ডাইন হাত দেওয়া শিখেতেছেন। তাইলে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দিনের ছোট থেকে নিয়ে বড় পর্যন্ত, বাথরুম করা থেকে নিয়ে রাষ্ট্র চালানো পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের হাতে কলমে আমাদেরকে দেখাই। এটা সাহাবায়ে কেরামের গর্ব। আজাল তিনবার বলছেন, আজাল আজাল আজাল, ইয়েস ইয়েস ইয়েস। তুমি এটাকে ছোট মনে করো না, এটাই তো আমরা গর্বের বিষয়। এই জন্য সন্তানের পরিচর্যা কোথা থেকে শুরু হবে এটা আমরা অনেকে জানি না, কিন্তু বিয়ে করে লিখছি অনেকে, সন্তানও বড় হয়ে গেছে, সন্তানও বিয়ে করে করাই ফেলছি, কিন্তু কখন থেকে সন্তানের পরিচর্যা, কোন সময় থেকে শুরু হবে, কোন দিক থেকে আমি শুরু করব, এটা আমরা অনেকে জানি না। ঠিক না ভাই, কি বলেন? সুতরাং আমার নবী কি শিক্ষা দিয়েছে, আমার নবীর শিক্ষার দিকে আমাদের তাকাইতে হবে। হুজুর বলছেন, ও দুনিয়ার মানুষ জেনে রাখো, এই পৃথিবীতে সমস্ত ধর্মের মানুষ বিয়ে শাদী করতে গেলে চারটা জিনিস দেখে। সব সমাজের মানুষ মেয়েদেরকে বিয়ে করতে গেলে কয়টা জিনিস দেখে? চারটা। দুন কাহুল মারা, মহিলাদেরকে বিবাহ করা হয় চার জিনিস দেখে সবাই। জামালিয়া মালিহা, সম্পদ আছে কিছু আগে নাকি ভগিনীর মাইয়া, এটা আগে তা সৌন্দর্য আছে এটা আগে তো, আর বংশ কেমন এটা দেখো, তোমার ধর্ম ঠিক আছে নাকি। আর হিন্দু আমার বলবে না, হিন্দু সুন্দর হলে আমি বিয়ে করবো না, কি কর? ঠিক না কথা। আবার হিন্দুরা বলবে মুসলমান সুন্দর হলে আমরা কি করবো না। ধর্মটাও দেখো, ধর্ম এক আছে কিনা, টাকা পয়সা মিল আছে কিনা, সৌন্দর্য ঠিক আছে কিনা, বংশ ঠিক আছে কিনা,
নাফিদের ভুলারে যদি সৌদির মাইয়ার লগে বিয়ে দেয়, আচ্ছা কোন এটা টিকবো না 2 দিন পরে ভাঙবো? এই জন্য আল্লাহ রাসূল বলছেন তোমরা সামঞ্জস্যতা খুঁজিও, দুনিয়ার জীবনের জন্য সামঞ্জস্যতা খুঁজিও, তোমাদের জন্য, আমার জন্য না। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ একটা বান্দিকেও যদি বিয়ে করি কোনো অসুবিধা নাই, একটা নাফিদের মেয়েকে বিয়ে করলে কোনো কি? এই জন্য আল্লাহ রাসূল হযরত মারিয়া কিবতিয়াকে এক বান্দিকে হুজুর নিজে বিয়ে করেছে, নিজে বান্দি মেয়ে বিয়ে করছেন হুজুর নিজে। হযরত বিলালকে মক্কার কাবাতে আযান দেওয়ার জন্য সর্বপ্রথম দায়িত্ব দিলেন। কেন? রাসূল দুনিয়ার মানুষ বুঝাইছে আপনাদের, মানুষ কত প্রকার মনে রাখবেন তো, 2 প্রকার, সবসময় মনে রাখবেন। আন্নাসুল ইসমান, মানুষ 2 প্রকার, একজন নেককার আর বদকার, মুত্তাকি গায়র মুত্তাকি, কোন সৌদ্রি মন্দার বংশধর এটা না। এটা হলো দুনিয়ার মানুষের জন্য বলা হয়েছে সামঞ্জস্যতা। তাইলে সর্বপ্রথম বাচ্চার পরিচর্যা শুরু হবে বিয়ে থেকে। কোন থেকে? বিয়ে করতে গেলে বাচ্চার যে পরিচর্যা করবে, যে মা যেখান থেকে বীজ আসবে ওটার আগে চুজ করো। কি দেখো সে সম্পদশালী আছে কিনা, দেখো সুন্দর আছে কিনা, দেখো বংশ ঠিক আছে কিনা, ধর্ম ঠিক আছে কিনা। হুজুর বলছেন দুনিয়ার সব মানুষ তো 4টা জিনিস থেকে বিবাহ করে, আমার উম্মতরা ফাসবির বিজাতিদ্দিন। আমি মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদের শিক্ষক, তোমাদের পিতা, তোমাদের নবী, তোমাদের বিচারক। আমি বলছি ফাসবির বিজাতিদ্দিন, তুমি সন্তানকে পরিচর্যার জন্য সর্বপ্রথম মাকে চুজ করার দিনের দিক থেকে প্রাধান্য দিই। কোন দিক থেকে? বলেন না সুবহানাল্লাহ। কোথা থেকে শুরু হয়েছে বাচ্চার পরিচর্যা? এত সহজ না, ওইখান থেকে বাচ্চার পরিচর্যা শুরু হবে। আগে বিয়ের মেয়ে চুজ করা, এরপরে বাচ্চা যখন আসবে ঠিক যেমনি ভাবে বাচ্চাকে হাসপাতালে নিয়ে যা। এখন কি খাওয়াইতে হবে, কোন মেডিসিন, কোন ভিটামিন, মুরগি, সবজি, ডিম, দুধ, কলা, বাচ্চার শারীরিক গঠন ঠিক রাখার জন্য, তেমনি ভাবে বাচ্চার যে আত্মার ডেভেলপ হওয়ার জন্য। আমার সন্তান কি, আমার ওয়াইফ এখন কি করবে হুজুর, আমার বাচ্চা আসবে, আমার সুসংগত আছে, আমার ওয়াইফ এখন কিভাবে চলবে, কি কি করবে সে, হুজুর আমার একটু আপনি তালিম দেন। কথা ঠিক কিনা? তখন হুজুরে আপনাকে ভ্যাকসিনেশন দিবে, ডাক্তারের ভ্যাকসিন অনুযায়ী 2 মাস অন্তর চেকআপ, ইনজেকশন, ওষুধ, ভিটামিন, দুধ, কলা, ডিম, সব বডির ফিটনেসের জন্য, বডি সুন্দর থাকার জন্য, বাচ্চা যেন সুন্দরভাবে জন্মগ্রহণ করে। লেকিন বাচ্চার মানসিক ডেভেলপের জন্য আপনার দরকার ওলামায়ে কেরাম থেকে ট্রিটমেন্ট নেওয়া। কারণ নবী তো আমাদের শিক্ষক, নবী আমাদের কি উস্তাদ, উনি আমাদের বিচারক, উনি আমাদের ডাক্তার। উনি আমাদের বলছেন বাচ্চা পেটে যখন আসবে মায়ের সর্বক্ষণিক আল্লাহর জিকির করতে থাকবে। আফজালুজ যিকরি তিলাওয়াতুল কোরআন, জিকিরের মধ্যে সর্বশ্রেষ্ঠ জিকির হলো কোরআন তিলাওয়াত করা। সবসময় কোরআন তিলাওয়াত করবে মা, 5 ওয়াক্ত নামাজ সুন্দরভাবে আদায় করবে, আর আল্লাহর কাছে কি দোয়া করবে, কি আয় আল্লাহ ওয়ালাদান সালিহান, অহুদা আমার এই নেক সন্তান আপনি কি করেন। আমি আর আপনি আল্লাহর নবী পর্যন্ত দোয়া করছে, আয় আল্লাহ আমার একটা নেক সন্তান দান করেন। আর আপনি দোয়া ছাড়া আপনি হয়ে যাবে নেক সন্তান। আপনি আল্লাহর কাছে কি করতে হবে, কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে, দোয়া করতে হবে। জন্মের পরে এখন আসে বাচ্চা যখন দুনিয়াতে আসবে, দেখেন আল্লাহ রাসূল কি শিখিয়ে দিয়েছে, যেটা বুঝে না ছেলেটা, কিচ্ছু বুঝে না, কথা শোনে না, কিচ্ছু বুঝে না। আল্লাহ রাসূল বলেন তার ডান কানের মধ্যে আযানের শব্দ শোনো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসেন বাচ্চা কত বুঝছে, বুঝছি। আপনি বুঝেন না এই বাচ্চা কি বুঝছি, না হলে আল্লাহ রাসূল অহেতুক কথা বলতেন না। এটা না বুঝ, কিচ্ছু বুঝেন না, তার কানের মধ্যে কেন আযান দেব আমি? রাসূল বলছেন বুঝি, তার কানের মধ্যে সর্বপ্রথম দুনিয়ার কোন মিথ্যা, দুনিয়ার কোন কুসংস্কার, দুনিয়ার কোন পাটপারি, কোন সুগুলগুলির বাক্য তার কানে দিও না। সর্বপ্রথম তার কানে দাও আল্লাহু আকবার। অন্তরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা শিখবে সর্বপ্রথম। আর বাম কাঁধে একামত দিয়ে দাও। এই যে দুটো জিনিস তার কানের মধ্যে, মুখে কিছু ঢুকার আগে, নাকে কিছু নেওয়ার আগে সর্বপ্রথম কানের মধ্যে ঢুকাই দিলেন আওয়াজ। তার প্রথম যে এই যে আমরা কানে শুনতেছি, সবটি কিন্তু কানের মধ্যে ট্যাপ করা আছে, আছে না ভাই? আপনি মনে করেন যত কথা আপনি ট্যাপে শুনতেছেন সব কিন্তু সিসি ক্যামেরাতে কানের মধ্যে আপনাকে জন্ম থেকে এই পর্যন্ত যত কথা শুনছেন সবকিছু কানের যে রেকর্ড আছে আল্লাহ পাকের, ওই রেকর্ডের মধ্যে সব একবারে স্পষ্ট আছে। এটা সর্বপ্রথম রেকর্ডটা যেন কার নাম যায়? আল্লাহ। আল্লাহ রাসূল শিক্ষা দিয়েছেন এটা। তারপরে সন্তানকে মার দুধ খাওয়াইবি। মায় লালন, এটা আল্লাহ পাক হাওলাইনে কামালাইন কোরআন শরীফ আছে। 2 বছর পর্যন্ত মা সন্তানকে দুধ খাওয়াবে, এটা আল্লাহ পাকের পক্ষ থেকে মায়ের দায়িত্ব। বাচ্চা মায়ের দুধের সাথে বাচ্চার মানসিক একটা সম্পর্ক আছে। আপনি ল্যাকটোজের খাওয়াবেন, বাচ্চা বড় করবে, এটা মাকে সালাম দিব না, মাকে কি সালাম দিব না, লাথি মারবে, বেয়াদবি করবে, খাওয়াবে ঠিকই, কিন্তু মার সাথে কি লাগাইতে হবে? সম্পর্ক রাখতে হবে। এটা মায়ের মানসিকের সাথে সন্তানের কি মানসিক একটা সম্পর্ক হয়ে যায় এই দুধ পান করানোর মাধ্যমে। কয় বছর দুধ পান করাবে? আওলাইনে কামালাইন। ইমাম হানিফা বলেন যদি 2 বছর বাচ্চা ছাড়াইতে না পারো তাহলে আর 6 মাস বাড়া দিতে পারো। হানাফি মুসাফ এটা সুবিধা করে দিয়েছে মায়েদের জন্য। 6 মাসের পরে না, 2.5 বছরের পরে দুধ খাওয়ানো হারাম। এই যে চর্চা শুরু হইলো, বাচ্চা যখন কথা বলবি সুন্দর ভাষা তারে শিখাও, সুন্দর আল্লাহর নাম, রাসূলের নাম, আসমান জমিন, আল্লাহ, রাসূল, নবী, আল্লাহর 99 নাম, এইগুলো তুমি আস্তে আস্তে তাকে পরিচর্যা করো। সে যখন একটু বড় হবে আস্তে আস্তে কথা শিখবে, তাকে দ্বীন শিখাও, দ্বীনের তালিম দিয়ে দাও, হালাল হারাম শিখিয়ে দাও। আমরা ছোট থাকতে আমাদের মুরব্বীরা আমাদেরকে বলতেন, মা, খালা, বুবু যারা আছে, ছোটবেলা আপনার মনে আছে কিনা জানি না, যখন খোলা বাড়িতে গোসল করতেন পুকুরে, পুকুরে পেশাব করতো, অনেক খোলা বাড়িতে ছোট পুকুরে পেশাব করতো, ঠিক না? ওদের বাড়ি হইল। তা আমাদেরকে, আমার এটা মনে আছে, আমার মা আমার সাথীরা বলতে কি, তোমরা যদি কেউ পুকুরে পেশাব করো, পুকুরের সব পানি একসাথে করে তোমাদের খাওয়াইবো আল্লাহ। এই ডরে বলতে, আরে আল্লাহ এত বড় পুকুরের পানি একসাথে কেমনে খাবো? পুকুরে পেশাব করা যাবে, ভাড়াতে পেশাব করো। এই যে শিক্ষা, আমার মূর্খ মা যা যাচ্ছে তাই। কিন্তু আজকে শিক্ষিত মেয়েরা তো আরো সুন্দর জানা দরকার, ঠিক না? আমাদের মারা একটু চাইছে, একটু কি আমাদেরকে বুঝাইছে। এখন শিক্ষিত মায়েরা তাদের সন্তানদের এরকম সময় দিয়ে, তাইলে হেরো কি। আর এখন আমরা কি করি, বাচ্চা কথা বলবার আগে টাচ মোবাইল একটা দিয়া, মা জায়গা অফিসে, বাবা জায়গা অফিসে, ওলা কোথা থেকে কি দিবে, কোথা থেকে দিবে, এক অশ্লীল অবৈধ জিনিস দেখে আর মজা লাগে, এটা মজা লাগতে থাকে। তো ভালো কিছু আদর্শ শিখবে। আমার বলেন তো, রাসূল বলছেন তোমরা তাকে কি শিখাও? দ্বীন শিখাও। এবং তার তবিয়তকে যেন কি নরম তবিয়তের হয়, অহংকার গর্ব যেন কি না থাকে, বেয়াদবি যেন কি না শিখে। সবচেয়ে বড় অপরাধ বেয়াদবি, মনে রাখবেন। বেয়াদবিটা কি সবচেয়ে বড় একটা অপরাধ, এটা একটা বড় গুনাহ। এই দুনিয়াতে হার যুগে বেয়াদবি ছিল। জনাব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, দুনিয়ার সব যুগেই তবে আমার জামানাটা সবচেয়ে ভালো। খায়রুল কুরুনি কারনি সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু সুম্মাল্লাযীনা ইয়ালুনাহু। যে আমার সময়টা হলো সবচেয়ে উত্তম সময়, তারপরে তা উত্তম, তারপরটা উত্তম। রাসূলের সাথে সর্বপ্রথম বেয়াদবি হচ্ছে এক লোক। তার সাথে ওই পরিচর্যার অভাব। রাসূলের সাথে এক লোকের সর্বপ্রথম বেয়াদবি করছে, ওর নাম হলো জুল খুয়াইসারা তামিমি। জুল খুয়াইসারা তামিমি। হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন গনিমতের মাল বন্টন করতেছিলেন, দেখেন এই যে আমাদের আজকাল বাচ্চারা বেয়াদবি কিভাবে শিখে, আমি এই জন্য কথাটা বলছি। বাচ্চাদেরকে নসিহত করতে হবে আব্বা আম্মা, যে যদি তোমার কোনো মুরব্বী কোনো অন্যায় করে, তুমি এটাকে সরাসরি অন্যায় বলবে না। বলবা কি, আঙ্কেল এটা এইভাবে বললে কেমন হয়,
আঙ্কেল আপনি যে কথাটা বলছেন এটা কি কথা কি এরকম না এরকম? এই আঙ্কেল আপনি মিথ্যা কথা বলছেন। আছে না কিছু লোক হুজুর হয়, এই হুজুর আপনি মিথ্যা কথা বলছেন। আরে মিয়া বেকুব কান, তুমি হুজুর ছিল, হুজুর এই কথাটা বললা। একজন আলেমের কত দাম, কত সম্মান। আলেম ভুল হতে পারে, তার এমন না যে আলেম ফেরেশতা না। এই জন্য তাকে বলার একটা কি আছে, নিয়ম কানুন আছে। দেখেন দুইজন সাহাবী, একজন সাহাবী বেয়াদবে পরিণত হয়েছে, আরেকজন প্রশংসায় পরিণত হয়েছে। দুইজন লোকের খালি কাজটা আপনাদেরকে আমি বলি। হযরতে যুলিয়াদাইন এক সাহাবী ছিল, হাত লম্বা, এক হাত কি 18 ইঞ্চি না, ওনার তো 36 ইঞ্চি লম্বা, বুঝছেন? ওনার নামে দিয়ে দিয়েছে যুলিয়াদাইন। সাহাবীর নাম কি? দুই হাতওয়ালা, মানে এক হাত লম্বা তো এই জন্য দুই হাতওয়ালা। একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ কি জোহরের নামাজ, আসর হবে গালেবান আসর, 4 রাকাতের জায়গায় 2 রাকাত করে সালাম দিলেন, কয় রাকাত? আচ্ছা কোন 4 রাকাত নামাজ পড়ছে কয় রাকাত? 2 রাকাত। আর আপনারা বলবেন আল্লাহু আকবার করে সবাই দাঁড়া যাবে, বলতেন কি ইমাম সাহেব আজকে মনে ইমাম সাহেব বাড়িতে গেছে কেমন, কি নামাজ পড়ায়, কথা ঠিক কিনা? এই দেখেন এখানে শিক্ষা রাসূলের। ওয়াইস্তু মুআল্লিমান, হুজুর বলছেন আমি শিক্ষক। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ, 4 রাকাত নামাজের মধ্যে 2 রাকাত করে সালাম দিয়ে নিয়েছেন। আবু বকর, ওমর, ওসমান, আলী সমস্ত সাহাবায়ে কেরাম হুজুরের পিছে ছিলেন, কোনো কথা নাই, চুপ। হুজুর সালাম দিলেন, নামাজ পড়ে দোয়া দরুদ কালাম দাও। অনেক মানুষ গেছে, কিছু আছে একজন সাহাবী ঝুলিয়ে দেয়, কেউ তো ডরে কিছু কর না, কি করবো হুজুর পড়া তো ঝুলিয়ে দেয়। আয়েশা হুজুরকে কিভাবে সম্বোধন করলেন ভাইরা, এই বুঝার বিষয়টা, সন্তানদেরকে শিক্ষা দেওয়ার বিষয় হলো এই জায়গায়। আজকে ওয়াজ তো মাহফিল ভর্তি ওয়াজ, কিন্তু কঠিন কথাগুলা, জরুরি কথাগুলা আজকে আমাদের কানে আসে না। এই সন্তান কিভাবে কথা বলবে মুরব্বীদের সাথে, বয়স্কদের সাথে, আলেমদের সাথে, ইমামের সাথে, মুয়াজ্জিনের সাথে, সম্মানী লোকের সাথে। চেয়ারম্যান সাহেব একটা ভুল করলো, এই বেটা চেয়ারম্যান মিয়া মিথ্যা কথা বলছে না, কথাটার একটা মাধুর্য কি আছে। তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কয় রাকাত পড়লেন, জোরে বলেন, খেয়াল আছে কিনা দেখি। নামাজ আছিল কয় রাকাত, পড়ছে কয় রাকাত? আচ্ছা, কেউ কিছু করে না, ডরে। আমরা তো ওই পিছনে যেটা আছে এটা আগে লাভ পাবো, মুয়াজ্জিন হওয়ার আগে কি ঝুলিয়ে দেন। কিছুক্ষণ পরে হুজুরের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, কি আকুসিরাতিস সালাত আম নাসিতা। কি শব্দ ব্যবহার করছেন দেখেন, আকুসিরাতিস সালাত আম নাসিতা। হুজুর আল্লাহ কি নামাজ কমাই দিল না আপনি ভুলে কম পড়ছেন? কথাটা খুব সুন্দর দেখেন। হুজুর এতদিন তো আমরা আসল নামাজ 4 রাকাত পড়ে আইছি, আজকে 2 রাকাত পড়লেন, নামাজ কি আল্লাহ কমাই দিল কিনা? আমাদের জন্য একটা সুবিধা হইল কি রে ভাই? আকুসিরাতিস সালাত আম নাসিতা, ইয়া রাসূলুল্লাহ আপনি কি নামাজ আল্লাহ কি কমাই দিল না আপনি ভুলে কম পড়লেন? হুজুর বললেন না, আল্লাহ নামাজও কমায় নাই, আমিও ভুলি নাই। কি হয়েছে বলো? হুজুর নামাজ তো দিল না, বাকির করে যে কিরে হুজুর দিল না, তা তুমি কইলে না, হুজুর আপনার তো ডরে কই নাই যে আপনি এটাকে সম্মান বলা হয়। ওই সাহাবীকে হুজুর কি সম্মান দিয়েছেন, ঝুলিয়ে দেয়। মাত্র এই কথাটা হুজুরকে কত সুন্দরভাবে সে উপস্থাপন করছে। কথাটি কথা উপস্থাপন করার মধ্যে বেয়াদবি ছাড়াও সত্য কথা কি বলা যায় কিনা ভাই বলেন? বেয়াদবি ছাড়াও সত্য কথা কি বলা যায়? আমি ওইটাই আপনাদেরকে বুঝাইতে চাইছি। প্রত্যেকে তার সন্তানদেরকে বুঝাইবেন বেয়াদবি ছাড়াও মুরব্বীদের সাথে সত্য কথা কি বলা যায়। সেম আরেকটা ঘটনা দেখেন, হুনাইনের যুদ্ধ থেকে রাসূল যখন ফিরলেন, গনিমতের মাল বন্টন করার জন্য হুজুর বসছেন। মুসলমানরা বিজয় হলো না হুনাইনের যুদ্ধে, প্রাথমিক বিপর্যয়, পরে আবার মুসলমানদের বিজয়। বিজয়ের পরে গনিমতের মাল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্টন করতে লাগলেন। যুল খুয়াইসা আত-তামিমি উনি এসে রাসূলকে বলেন, ইদিল ফাইন্নাকা লাম তাহাদি। হুজুর রাইগর, হুজুর
আপনি ইনসাফ করেন, কেননা আপনি ইনসাফ করতেছেন না। দেখছেন না কি খুশি কথাটা? ইদিল, আপনি ইনসাফ করেন। ফাইন্নাকা লাম তা'দিল, আপনি ইনসাফ করেন নাই,